প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটা 5 নম্বরের উত্তর নিয়ে এসেছি। তাই আমার অনুরোধ, ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আরও এরকম সাজেশানের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এবং তাড়াতাড়ি তোমাদের জন্য আমি আরও এরকম যেন উত্তর নিয়ে আসতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বক্তব্যে আসা যাক। দেখো বন্ধুরা, আমি কি প্রশ্ন নিয়ে এসেছি। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। মরু অঞ্চলে মাঝে মাঝে যে সামান্য বৃষ্টি হয় তা মুষলধারে হয়ে থাকে। এর ফলে যে জলধারা সৃষ্টি হয় সেই জলধারার সাথে মরুভূমির সূক্ষ্ম পলি বালি মিশে কর্দম প্রবাহ সৃষ্টি হয়। এই জলধারা ও বায়ুর সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো কি? ওয়াদি। আচ্ছা, ওয়াদিতে কি লিখেছি দেখো। ওয়াদি শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা। তারপরে তোমরা এইরকম পয়েন্ট করে সংজ্ঞা দেবে। মরু অঞ্চলে মাঝে মাঝে আকস্মিক বৃষ্টির ফলে সৃষ্ট জলপ্রপাত দ্বারা সৃষ্ট নদী খাতগুলিকে ওয়াদি বলে। তারপরে দেবে এরকম বৈশিষ্ট্য, বছরের অধিকাংশ সময় এগুলি শুষ্ক থাকে। 2 নম্বর পয়েন্টে দেবে নদী খাতগুলি খুব বেশি দীর্ঘ হয় না। তারপর এক উদাহরণ দেবে, উদাহরণ দিলে বন্ধুরা একটু ভালো নাম্বার পাবে। থর মরুভূমিতে এগুলি দেখা যায়। আর এই রকম একটা ছবি দিয়ে দেবে। আর 2 নম্বরেরও প্রশ্ন, তোমরা যদি ওয়াদি সম্পর্কে টিকা পড়ে বা 2 নম্বরের প্রশ্ন পড়ে, তাহলেও তোমরা এইরকম ওয়াদি বলে ওয়াদির শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা এরকম লিখে সংজ্ঞা দিয়ে বৈশিষ্ট্য দিয়ে একটা উদাহরণ দেবে এবং একটা এরকম ছবি দিয়ে দেবে। তাহলেও তোমরা 2-এ 2 পেয়ে যাবে। আর হচ্ছে এক নম্বরের উত্তরও তোমরা এখানে পাবে, যেমন ওয়াদি শব্দের অর্থ কী, এইরকম প্রশ্ন 1 নম্বরে আসতে পারে। সেখানেও তোমরা 1 নম্বরের উত্তর এখান থেকেই তৈরি হয়ে যাবে। তারপরে দেখো বন্ধুরা, আমরা আসছি কি? পেডিমেন্ট। পেডিমেন্ট শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ। এরকম সংজ্ঞা লিখবে। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পর্বতের পাদদেশে যে প্রস্তরায় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। সংজ্ঞা হিসাবে পেডিমেন্ট কাকে বলে এরকম যদি প্রশ্ন পড়ে, তখনও তুমি এটাই লিখে দিলে হবে। তারপর কি দেবে? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1 নম্বর দেবে পেডিমেন্ট ছোট বড় প্রস্তরখণ্ড নুড়ি কাকড় দ্বারা গঠিত। 2 নম্বর পয়েন্টে লিখবে পেডিমেন্টের উপর পলির আস্তরণ থাকে। এরকম একটা ছবি দেবে, উদাহরণ দেবে, সাহারা মরুভূমিতে দেখা যায়। তারপর আসছি আমরা প্লায়া হ্রদ। প্লায়া হ্রদ শব্দের অর্থ, প্লায়া শব্দের অর্থ কি? লবণাক্ত হ্রদ। তারপর এরকম সংজ্ঞা লিখে এরকম পয়েন্ট করবে, ছোট একটা বক্স দেবে কালো কালি দিয়ে আর ভিতরে নীল কালি দিয়ে লিখবে। মরু অঞ্চলে পাহাড় ঘেরা অবনত ভূমিতে জলধারাগুলি মিলিত হয়ে যে হ্রদের সৃষ্টি করে তাকে প্লায়া বলে। তারপর একটা পয়েন্ট এরকম বক্স করবে, প্লায়াকে আফ্রিকায় শর্টস বলে। এটা একটা শর্ট কোশ্চেনও তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে লিখবে কি? বৈশিষ্ট্য। বছরের অধিকাংশ সময় প্লায়াগুলি শুষ্ক থাকে। 2 নম্বরে লিখবে এই হ্রদে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নদী এসে মিলিত হয়। 3 নম্বরে লিখবে শুষ্ক লবণাক্ত প্লায়া জলে সূর্যালোক প্রতিফলিত হয়ে জলের মতো দেখায়। তৃষ্ণার্ত মরুপথিকদের কাছে এগুলি হচ্ছে মরীচিকা। দেখো, আমি খুবই সহজ করে পয়েন্ট করে দিয়েছি, তোমরা একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো, এখানে আমি একটা ছবি দিয়েছি, 2টো পয়েন্ট দিয়েছি। এই ছবিগুলো তোমরা একবার প্র্যাকটিস করবে, দেখবে বেশি তোমাদের আঁকার জন্য ঝুঁকি নিতে হবে না, একবার করলেই হবে। তারপর এসেছে কি? প্রত্যেকটার মতোই একটা করে এরকম উদাহরণ দেবে, যে রাজস্থানের সম্বর হ্রদ। দেখো বন্ধুরা, তোমরা যারা 5 নম্বরের প্রশ্ন নিয়ে ভাবছো, তোমরা আমার চ্যানেলটা দেখো,
দেখবে 5 নাম্বারের উত্তরগুলো আমি খুব সহজ করে লিখে দিয়েছি। কিভাবে খাতাটা সাজাবে, কিভাবে পয়েন্ট করবে, কি কালি দিয়ে লিখবে, সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, সব কিছুই তোমরা ভালোভাবে পারবে। আমার চ্যানেলে এইরকম অনেক ভিডিও আছে, তোমরা দেখো, আর আমি ডেসক্রিপশানে লিংক পাঠিয়ে দেব। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো।